গুরুবন্তে বন্দনা। ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। জগৎ পূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে, পরম শ্রদ্ধেয় গুরুভান্তের শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে এবং মেতা ইন্দ্রিয় ভান থেকে বন্দনা জ্ঞাপন করে ক্লাসে উপস্থিত মৈত্রীনিকেতন পুণ্যপারমিতে উপস্থিত সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। কালকে আমাদের দৃষ্টি শেষ হয়েছিল কি? কালকে বান্তে আমাদের দৃষ্টি শেষে মানত আলোচনা করছিলাম কালকে 106 পৃষ্ঠা। মানও শেষ হয়ে গেছিল না? মান সম্পর্কে আর আলোচনা করার দরকার আছে? বান্তে আমরা তো বুঝছি, বান্তে গুরুবান্তে যদি একটু বলতে বলেন তাইলে তো ভালো হবে। সমনষ্ট করে তো আরেকটা বিষয় তো ভালো হতো। বুঝলে সমনষ্ট করে তো প্রয়োজন নাই, সেজন্য দেশ অনামিকা সিংহ দেশ পড়ো। মনোবৃত্তি দোষ। আলম্বনকে হন্য করে বলিয়া ইহার অন্য নাম প্রতিঘ। আলম্বনের হিত সুখের বিপদ আকাঙ্ক্ষা করে বলিয়া ইহা বেপাদ। দেশ আবার প্রথম থেকে পড়ো। দেশ দোষ দূষণ দোষ জন্মান স্বভাব বিশিষ্ট মনোবৃত্তি দেশ। আলম্বনকে হন্য করে বলিয়া ইহার অন্য নাম প্রতিঘ। আলম্বনের হিত হনন করে বলিয়া ইহার হনন করে বলিয়া ইহার অন্য নাম প্রতিঘ। আলম্বনের হিত সুখের বিপদ আকাঙ্ক্ষা করে বলিয়া ইহা বেপাদ। দেশ দেশকের অঙ্গ প্রত্যঙ্গদির বিকৃত ভাব উৎপাদন দ্বারা দেহকে দূষিত করে এবং তাহার চিত্তকে ততোধিক দূষিত করে। কিন্তু অন্যের দেশ দ্বারা দৃষ্ট নিজকে দূষিত হইতে দেওয়া না দেওয়ার দৃষ্টের নিজের উপরই নির্ভর করে। ক্রোধ বা চঞ্চলতা, ভান্তে এটা কি? চণ্ডতা ক্রোধ বা চণ্ডতা ইহার লক্ষণ। এই চণ্ড লক্ষণে দেশ বিষধর সর্প হইতেও ভীষণতর দ্রুত বিসর্পণ স্বভাবে অশনি নিপাত ভূল্য অন্তর্দাহ কৃত্যে দাবাগ্নি সদৃশ্য আচ্ছা
দাবাগ্নি সদৃশ অত্যাহিত সাধনে শত্রুসম সর্বস্ব অহিত সাধনে পুত্রী মূত্রবৎ পিত্তহত্যা মাতৃহত্যা অরহৎ হত্যা বুদ্ধের শরীরে রক্তপাত সঙ্গভেদ প্রভৃতি যত গুরুতর পাপকর্ম আছে সমস্তই দেশমূলক। কেহ আমার অনিষ্ট করিলে কিংবা আমার প্রিয় বস্তুর বা প্রিয়জনের অনিষ্ট করিলে অথবা প্রিয়জনের উপকার করিলে দেশ উৎপন্ন হয়। লোভের স্বভাব আলম্বন রক্ষা ও উপভোগ করা, কিন্তু দেশের স্বভাব আলম্বন ধ্বংস করা। মৈত্রী ইহার প্রতিপক্ষ। বিংশ পৃষ্ঠায় দেশচিত্রের সংক্ষেপাত্র দ্রষ্টব্য। এভান্তে শেষ। উপাসক জ্ঞানশ্রী সিংহ বান্তের সঙ্গে এক লাইন করে আলোচনা করে যান। এক লাইন বলবেন আপনি। বান্তে মায়া বড়ুয়া মিউট করে রাখেন। মায়া বড়ুয়া উপাসক অনামিকা সিংহ আনন্দর বই বান্তে এবার ক্লাস 11 এ ফাইনাল দিছি। অনে বন্ডে কোন দে 12 এ এবে 12 এ বান্তে ক্লাস 12 এ বান্তে আমি। উপাসক জ্ঞানশ্রী সিংহ এক লাইন করে আলোচনা করে যান। দেশ দোষ দূষণ দোষ জন্মানো স্বভাব বিশিষ্ট মনোবৃত্তি দেশ দূষণ মন মানে দেশ বলতে সেটা হচ্ছে মনে যেটা দোষ জন্মানো আর কি। তো সেটা স্বভাব মানে দেশের স্বভাব হচ্ছে মনের ভিতরে দোষ জন্মানো, এটাই বোঝাচ্ছে মনে হয়। হ্যাঁ, আলম্বনকে হনন করে এক লাইন করে আপনি যেটা বুঝছেন সেটা বলবেন, গুরুবান্তে বাকিটা ক্লিয়ার করবেন। মানে আপনি যেটা বুঝছেন এটা ঠিক আছে কিনা এটা গুরুবান্তে ক্লিয়ার করুন। বান্তে দেশকে আরেকটা নামে আখ্যায়িত করা হচ্ছে আমরা চিনার জন্য দূষণ, অর্থাৎ চিত্তকে দূষিত করে দেয়। শুধু চিত্তকে দূষিত করে এমন না, চিত্ত যখন দূষিত হয় আমাদের দেহও দূষিত হয়ে যায়। কিরকম দূষিত হয় দেখেন, আমরা আমাদের মনের মধ্যে যখন ক্রোধ চিত্ত বা এই চিত্ত যখন উৎপন্ন হয় তখন আমাদের চেহারা বিকৃত হয়ে যায়, চেহারার মধ্যে আর সৌন্দর্য থাকে না। স্বাভাবিকভাবে যখন একটা মানুষ মৈত্রীযুক্ত থাকে, যে সৌন্দর্যতা থাকে, যখন মানুষ এই দেশচিত্ত নিয়ে অবস্থান করে তাকে দেখতে আমরা খুব ভয়ঙ্কর মনে হয় এবং ভয় পাই। এই জন্য বলা হয় এই দেশের স্বভাব হচ্ছে যে দূষিত করা। এ মনকেও দূষিত করে, শুধু মনকে নয় এই রূপীয় দেহকেও দূষিত করতে সক্ষম এই দেশ চৈতসিক। আলম্বনকে হনন করে, হনন মানে হচ্ছে যে মেরে ফেলা, ধ্বংস করে ফেলা, তছনছ করে দেওয়া। এটা হচ্ছে যে দেশের স্বভাব। দেশের কার্যক্রম হচ্ছে যে আলম্বন ধ্বংস করা। আলম্বন আমরা সবাই চিনি। এই জন্য ইহার আরেকটা নাম আলম্বন ধ্বংস করিয়া করে বলিয়া একে আরেকটা নামে ডাকা যায়। এই দেশকে আরেকটা নামে ডাকা যায়, সেটা হচ্ছে যে প্রতীক। অমিতা বড়ুয়া এগুলো আপনি নোট করে ফেলেন। দেশকে কোন কোন নামে ডাকা যায় আমরা এখানে দেখলাম। দেশকে দোষ বলিও বলা যায়, দেশকে দূষণ বলিও বলা যায়। এই সাইজ যোগ্য আর যেমন একজনের এই
উপমা দিতে হয়, মানে যেহেতু ফরা নিয়ে মানে দেশ এই যে দূষণ স্বভাব বিশিষ্ট মনোবৃত্তি দেশ আলম্বনকে হনন করে বলিয়া ইহার নাম প্রতিভ। তাহলে এর উপমা চাই নিজত্ব মূর্তুন্য নিজত্ব উপমা দাঁড় করে উপাসিকা এনি বড়ুয়া, আমরা এই পর্যন্ত যেটা আলোচনা করেছি ওখান থেকে একটা উপমা। উপাসিকা এনি বড়ুয়া। আমটা বন্ধ না। আমি তো মাত্র ঢুকলাম, এখন কোনটা যে পর্যন্ত উপাসক জ্ঞানশীল সিংহ 8 নাম্বার দেশ বান্তে এনি আর একটু পরে বলবে আর কি। উপাসক জ্ঞানশীল সিংহ গুরুবান্তে যেটা বলতে বলেছেন এটা সম্পর্কে একটা উদাহরণ। হনন সম্পর্কে হচ্ছে যে কোনো প্রাণী যদি হয় প্রাণীকে হত্যা করা, আর কোনো জিনিসকে যদি আলম্বন হিসাবে ধরি সেটাকে ধ্বংস করে ফেলা, তছনছ করে ফেলা, সেটাই মানে এখানে বলা হচ্ছে যে হনন ক্রিয়া। যেমন কোন প্রাণীর প্রতি যদি এইটা তো বুঝলাম, আমি বলতে চাচ্ছি যে নিজস্ব মানে কিভাবে মানে দেশ আলম্বনকে হনন করে, এরকম কি কারণে হনন করে এরকম নিজস্ব একটা উপমা দিয়ে মানে দাঁড় করানো, নিজে একটা উপমা তৈরি করে আনি কি কারণে কিভাবে আলম্বনকে হনন করে, এই জিনিসটা একটা উপমা দিতে বলছিলাম। নিজস্ব উপমা মানে নিজে একটা উপমা তৈরি করে উপমা দাঁড় করানো এই বিষয়ের উপর। আমি সাক্ষ্যবংশ বান থেকে বলছি। বানতে আমি কালকে একটা কথা বলেছিলাম যে মোহ কিভাবে মানে লোককে কেন্দ্র না করে খনন কার্য বা দেশ ক্রিয়া দেশ মানে সংগঠিত করে। তো এর পরবর্তী আমি ওই নিজে উত্তরটা পেয়ে গেছি, ওইটাই আমি বলছি বানতে, যে আমি কোনো একটা জিনিসকে খুব ভালোবাসি বা কেউকে আমি খুব মানে সেটা মোহ করি, খুব মায়া করি, এবং ওই ব্যক্তি বা ওই বা প্রাণী বা কোনো একটা বিড়ালকেও বা কোনো একটা প্রাণীকে খুব মায়া করি, সেই মুহূর্তে কোনো একটা অন্য একটা প্রাণী এসে ওকে এমন ভাবে আঘাত করলো বা ওর রক্তপাত ঘটালো, সেই মুহূর্তে আমার খুব ভিতরে দেশচিত্ত উৎপন্ন হয়েছে ওই তৃতীয় প্রাণীটার জন্য, যে ওই যাকে আমি খুব মায়া করতাম তাকে মানে খুব মানে প্রচন্ড ভাবে হয়তো মারারও চেষ্টা করেছে, রক্তপাত ঘটিয়েছে ওই যে 3 নম্বর যে প্রাণীটা ছিল। তো সেটার প্রতি আমার অনেক দেশ উৎপন্ন হয়েছে, যার কারণে আমার উপরে আমার মনে মনে একটা দেশ বা রাগ উৎপন্ন হয়েছে, যেটার কারণে আমি ওইটাকে মারতে গেলাম বা একটা হনন কার্য হয়ে গেল আমার সেই মুহূর্তে। তো ওই রকম মানে মানে মোহ থেকে মানে দুঃখকে কেন্দ্র না করে দেশক্রিয়া মানে সংগঠিত হয়, সেটা আমি পর মুহূর্তে মানে বের করেছি যে দুঃখকে কেন্দ্র না করে কিভাবে দেশ মোহ থেকে সোজাসুজি দেশে চলে যায়। তো ওইটা আমি এখানে বলতে যাচ্ছি যে হনন ক্রিয়া কিভাবে সংগঠিত হয় একটা জেনে নেব। উপাসক পুতুল বাবু, আপনি দিতে যাচ্ছেন কোনো উদাহরণ? বাদ আমার মত হইলো আমার মোবাইলটা খুব প্রিয় জিনিস, যদি কেউ যদি কে নিয়ে যায় অবশ্যই আমি তাকে আঘাত করবো বান্ধে, আমার সেটা মনে হয় আর কি। আচ্ছা ঠিক আছে, এবার মিউট করে রাখেন। এবার আলম ঠিক আছে, উপমা দুজনের উপমাটাই ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, আমাদের একটা প্রশ্ন উত্থাপিত হয়েছে যে এরকম ক্লাসের মধ্যে আমরা বলেছি যে লোভকে হেতু না করে লোভের কোনো ব্যাপার নাই, লোভ উৎপন্ন না হয়ে বা লোভের উপনিশ্রয়তাও নাই এমন ভাবেও দেশ উৎপন্ন হতে পারে, চিত্তের মধ্যে দেশ উৎপন্ন হতে পারে, শুধুমাত্র মোহ এবং দেশ। এটা নিয়ে কালকে আমরা উপাসক জ্ঞান সিংহ বলছিল যে হ্যাঁ পারে, তো ঠিক আছে, বলছিল যে একটা উদাহরণ
উপমা, এখন তো সেটা তিনি বুঝছেন, তো এখন একটা উদাহরণ একটা জানতে চাইছিলেন আর কি। হ্যাঁ বলেছে তো, ঠিক আছে তো এটা। হ্যাঁ ঠিক থাকলে হয়ে গেছে। আচ্ছা, তো তাহলে এই জায়গাটা একটু করে আপনি ক্লিয়ার করেন। আমরা যেটা এতক্ষণ আলোচনা করলাম 2টা লাইন। গুরুবান থেকে বলছি। কোনটা? এই যে কি? দেশের যেটা পড়ছি আর কি, এখন এটা ঠিক আছে না এরপরে যাব? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, অতটুকু যথেষ্ট। দুইজন উপমা দিছে তো, দুইজনের তাই তো ঠিক আছে, এতটুকু যথেষ্ট। হ্যাঁ ওটা লোভের উপনিশ্চয়, ওই ইনি যে একটা উপমা দিয়েছেন এটা লোভের উপনিশ্চয় হয়েছে, ওটা লোভের উপনিশ্চয় নাই, ডাইরেক্ট মুখের কারণে দেশ কাজ করেছে। হ্যাঁ, আর এইটাতে লোভের উপনিশ্চয় আছে আর কি। উপাসক জ্ঞান সিংহ তারপরে এরপরে হ্যাঁ, আলম্বনের হিত সুখের বিপদ আকাঙ্ক্ষা করে বলিয়া ইহা ব্যাপাদ। সুখের বিপদ আকাঙ্ক্ষা, দেশকে আরেকটা নামে ডাকা যায়, সেটা হচ্ছে ব্যাপাদ। অমিতা বড়ুয়া লিখে রাখেন, দেশকে আরেকটা নামে ডাকা যায় সেটা হচ্ছে যে ব্যাপাদ। কখন ব্যাপাদ বলা হয় একে? আলম্বনের হিত সুখের বিপদ আকাঙ্ক্ষা করে বলিয়া এটাকে ব্যাপাদ বলা হয়। আলম্বনের সুখের বিপদ আকাঙ্ক্ষা, আমার কাছে যে আলম্বনটা আছে, এখন মনে করেন আমার কাছে একটা ঘর আছে, এই ঘরের বিপদ আকাঙ্ক্ষা, ঘর ধ্বংস হয়ে যাবে, ঘর ভেঙে যাবে, ঘর তুফানে উড়ায় নিয়ে যাবে, ঘর ভূমিকম্পে ভেঙে যাবে, এই ঘরটা হচ্ছে যে আলম্বন। ওটা নিয়ে যখন আমি বিপদ আকাঙ্ক্ষা করি, এটা দেশের কারণ। আলম্বনের হিত সুখের বিপদ আকাঙ্ক্ষা করে এই দেশে, এরকম যখন অবস্থা হয়, ওই অবস্থা ও দেশ, তবে এটাকে তখন ব্যাপাদ নামে আখ্যায়িত করা হয়। আবার অমৈত্রীও বলা হয়, ব্যাপাদের বিপরীত শব্দ। ব্যাপাদের আরেকটা নাম আছে যে অমৈত্রী। অমৈত্রীও কিন্তু দেশ। অমৈত্রী বা অব্যাপাদ আর কি, অমৈত্রী বা অব্যাপাদ। হ্যাঁ, অব্যাপাদ হচ্ছে, আমরা মৈত্রী ভাবনা করে ওখানে করি না, অব্যাপাদা হুমি মৈত্রী, আজ্জাপাজ্জা হুম। হ্যাঁ, অব্যাপাদ মৈত্রী মানে বিপরীত তো, ব্যাপাদ মানে অমৈত্রী আর কি, অমৈত্রী। হ্যাঁ, ব্যাপাদ মানে অমৈত্রী। হ্যাঁ, উপাসক জ্ঞান সিংহ তারপরে যান। ভান্তে এই লাইনটা কিন্তু একটু প্রবলেম, আমার একটু অসুবিধা। ওই যে আলম্বনের হিত সুখের বিপদ আকাঙ্ক্ষা, আমি যদি আলম্বন একটা ফুলকে ধরি বা আলম্বন একটা গানকেও ধরি, যেমন সূত্র হিসাবে যদি গানকে ধরি, সেটার বিপদ আকাঙ্ক্ষা করলাম, বা কোনো একটা ফুলকে আমি রূপে যদি যাই, তাহলে চক্ষু দ্বারা আমি ফুলকে দেখলাম, সেটার বিপদ আকাঙ্ক্ষা করলাম, সেটা অন্য কেউ ছিঁড়ে ফেলতেছে, মনে করেন আপনি ফুলকে আলম্বন হিসাবে মনে করেন গ্রহণ করেছেন, কিন্তু এটার বিপদ আকাঙ্ক্ষা মানি, আপনি দেখতেছেন যে একজন মানুষ আসতেছে, এই ফুলটাকে লক্ষ্য করে এই ফুলটা ছিঁড়ে ফেলবে, এই ফুলটা ছিঁড়ে ফেলবে, এই বিপদ আকাঙ্ক্ষা করার সাথে সাথে যে ব্যক্তি ফুলটা ছিঁড়ে ফেলবে তার প্রতি তখন আপনার অমৈত্রী চলে আসে, মানে দেশ অব্যাপাদ মানে ব্যাপাদ চলে আসে আর কি, এটা বুঝাচ্ছে। বুঝতে পারছেন? হ্যাঁ, আমি ওই আলম্বন সম্পর্কে মানে বিপদ আকাঙ্ক্ষা, ওই ফুলটা আরেকজন ছিঁড়ে ফেলার জন্য লক্ষ্য করে আসতেছে, কিন্তু আপনি যখন বুঝতে পারলেন এই ফুলটা ছিঁড়ে ফেলবে, তাই আগে ভাগে আপনি মানে ওর প্রতি কোথায় ফুলটা, এদিকে কাশ্মীরের ফুলটা ধরবে না, বুঝতে পারছেন? হ্যাঁ, তখন আমরা চিত্তে ব্যাপাদ। এই যে কিছুক্ষণ আগে আমরা যে বললাম এই জিনিসটা তুফান, যেটা আমি আগে বলেছি, ঘর ভেঙে ফেলবে,
ভূমিকম্প ঘর ভেঙে ফেলবে, ওই তুফানের প্রতি দেশ, ভূমিকম্পের প্রতি দেশ, অথবা চোর ডাকাতি ঘর পুড়িয়ে দেবে, এই চোর ডাকাতির প্রতি দেশ। বুঝছেন এখন? হ্যাঁ, ওইটা মানে তখন ঠিক আছে, গিয়ে ওই অবস্থাকে দেশ বললে মানে বিয়াপাদ বললে ম্যাচিং হয় পুরা, ওটাই বোঝানো হচ্ছে এই লাইনে। তারপরে দেশ দেশকের অঙ্গ প্রত্যঙ্গাদির বিকৃত ভাব উৎপাদন দ্বারা দেহকে দূষিত করে এবং তাহার চিত্তকে ততোধিক দূষিত করে। যেটা আমি একদম প্রথমেই বলি, একটা উপমা দাঁড় করান। অঙ্গ প্রত্যঙ্গাদির বিকৃত ভাব উৎপাদন দ্বারা এইটার একটা উপমা দাঁড় করান দেখি। একজনকে দাঁড়াচ্ছে, ইনি করবো বলো, এটা একটা উপমা দাঁড় করাও। অঙ্গ প্রত্যঙ্গাদির বিকৃত ভাব এখানে বলছে যে দেশ দেশকের অঙ্গ প্রত্যঙ্গাদির বিকৃত ভাব উৎপাদন করিয়া দেহকে দূষিত করে এবং তাহা চিত্তকে ততোধিক দূষিত করে। মানে কোনো কিছুর প্রতি যখন এখানে তো এই দেশটা তো লোভের উপনিশ্রয় হবে, অবশ্যই ওই জিনিসটার প্রতি কিন্তু আমরা লোভগ্রস্ত হয়েছি এবং ওইটা পাওয়ার জন্য বা আমাদের মধ্যে একটা হিংসাভাব উৎপন্ন হয়ে গেছে, এই জিনিসটা আমার পেতেই হবে, বা আমার একটা প্রতিশোধের মতো একটা চিত্তের মধ্যে উৎপন্ন হয়েছে। তো হওয়ার পরে আমাদের শরীরের মধ্যে সেটা যখন একজন মানুষ হিংস্রাত্মক হয়, তখন কিন্তু ওই মানুষটাকে কিন্তু দেখে, ওনার চেহারা দেখে বা ভাবভঙ্গি দেখে সেটা বুঝতে পারে। এবং সেটা শুধু শরীরের ক্ষেত্রে না, সেটা আমাদের চিত্তকেও কিন্তু ওই হরণ করার আগে চিত্তকে আরো বেশি আরো বেশি দূষিত করে। যেমন যেমন আপনাকে কেউ প্রশংসা করতেছে, আপনি খুব সুন্দর, তখন আপনার চেয়ে আরেকজন সুন্দরী ওখানে আসলো, ওখানে আসার পর সবাই একই প্রশংসা করতে শুরু করছে, তখন আপনাকে কেউ আর প্রশংসা করছে না, তখন আপনার মনে দেশচিত্তের উদয় হলো। তখন আপনি ওই ওই যে যে দ্বিতীয় ব্যক্তি আসলো, আপনার চেয়ে সুন্দরী বা তাকে সবাই প্রশংসা করছে, তখন আপনার মনে দেশের সৃষ্টি হলো। সে দেশের কারণে আপনি আপনার দেহের মানে চিত্তে দেহ মানে দেহের ভঙ্গি মানে ওর প্রতি আপনার ক্রোধ চিত্তের কারণে আপনার দেহের ভঙ্গি, চেহারার ভঙ্গি এবং মনকে আরো বেশি দূষিত করে। তখন এই জিনিসটা বলছে আর কি। জিনিসটা বুঝা গেছে? অনেকটা এরকম আর কি। হ্যাঁ, জাস্ট আমি একটা নিজস্ব উপমা দিলাম আর কি। এরকম হয়তো বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে বেশি হয়, এটা মেয়েদের ক্ষেত্রে বেশি হয়, চলে যাচ্ছি মেয়েদের ক্ষেত্রে বেশি হয়। মেয়েরা আরেকজনের মানে এর সামনে আরেকজন মেয়েকে প্রশংসা করা, এটা মেনে নিতে সহজে পারে না মেয়েরা। আলম্বনটা তো বানতে হনন হলো না, আমরা তো যেটা পরে পরে আসছি, দেশের স্বভাব হচ্ছে যে না আলম্বন হনন হলো, আলম্বন হনন হলো। এখানে আলম্বন কি ছিল? এই যে আপনাকে সবাই প্রশংসা করতেছে, এটাই তখন আপনি তখন মানে ওই প্রশংসাটাই ছিল তখন আলম্বন। আর ওই প্রশংসাটা যখন আপনার কাছ থেকে সরে গিয়ে অন্য কারো প্রশংসা শুরু হলো, ওই প্রশংসাটাই এখানে আলম্বন। বুঝতে পারছেন? প্রশংসাটা যখন অন্য কারোর প্রতি চলে গেল, তখন আপনার সামনে যখন অন্যকে এতক্ষণ আপনাকে প্রশংসা করছিল, আপনার চেয়ে সুন্দরী ব্যক্তি যখন আসলো, এখানে আলম্বন সুন্দরী ব্যক্তিটা না, আলম্বনটা ছিল প্রশংসাটা। তার মানে আপনার কাছে আপনাকে প্রশংসা না করে যখন ওকে করতে শুরু করলো, আপনার মনের চেহারা তখন কালো হয়ে গেল, আপনার মনের মধ্যে মানে বিকৃতি অঙ্গভঙ্গি, আপনার অঙ্গভঙ্গির মধ্যে বিকৃতি ভাব চলে আসলো। এবং অঙ্গভঙ্গির মধ্যে আসলো তা না, শুধু মানে দেহের মধ্যে রূপের মধ্যে আসলো তা না, মনের মধ্যে তার চেয়েও বেশি আসলো। বুঝে গেছে? এখানে আলম্বন হচ্ছে ওই প্রশংসাটা। বুঝে গেছে আমার কথাটা? হ্যাঁ, আমি একটা উপমা দিলাম আর কি। এটা আমি নিজে থেকে একটা উপমা দিলাম আর কি। হ্যাঁ, ঠিক আছে, তাহলে পরে 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 হ্যাঁ বলো। তো আমরা ওই যে সবসময় মানে হত্যার ক্ষেত্রে উদাহরণটা দিয়েছি বানতে, না না এটা বানতে দেশটা উপনিশ্চয় দেশ চিত্তে কর ডাইরেক্ট আছে না, এটা কিন্তু লোভ থাকে না,
কতগুলো আছে যে ডাইরেক্ট দেশচিত্ত, যেমন এইটা লোভের ক্ষেত্রে না। দেশচিত্ত সবসময় যে লোভের উপর নিশ্চয় হবে এমন কোনো কথা নেই, লোভের উপর নিশ্চয় ছাড়াও দেশ হয়। জিনিসটা বুঝতে গেছে? কারণ এটা দেহেতুক চিত্ত, দেহেতুক চিত্ত, মোহ আর দেশ। আর অকুশলের মধ্যে ত্রিহেতুক চিত্ত থাকে না, অকুশলের মধ্যে থাকে অত একেতুক, না হয় এই যে মোহ একেতুক, কিন্তু দেশ দ্বিহেতুক। মোহ এবং দেশ, মোহ এবং লোভ, দেশ এবং লোভ একসাথে থাকতে পারে না, এই দুইটা প্রতিপক্ষ একসাথে থাকতে পারে না। কারণ যদি দেশ আসে তখন লোভ চলে যায়, আর লোভ আসলে তখন দেশ থাকে না। কারণ লোভ সবসময় আলম্বনকে রক্ষা করে, আর দেশ আলম্বনকে ধ্বংস করে। কারণ দুইটার ইয়াটা আলাদা, ওই কারণে আল্লাহ একসাথে থাকতে পারে না। লোভের কারণে যে জিনিসটাকে আপনি ভালোবাসবেন ওটাকে সবসময় রক্ষা করতে চেষ্টা করবেন, ওইটাকে ভালোবাসবেন, ওইটাকে রক্ষা করতে চেষ্টা করবেন। কিন্তু যখন ওই জিনিসটা এই কেউ কেড়ে নিচ্ছে বা ইয়ে করছে ঠাইলে আপনার, তখন দেশ চলে আসবে। মানে লোভ যখন, মানে লোভটা যখন, মানে আমার লোভনীয় বস্তুটা যখন আরেকজন কেড়ে নিয়ে যাচ্ছে, তখন আমার মনের মধ্যে ক্রোধ উৎপন্ন হবে। তাই দুইটা আলাদা, এবং দুইটাই দেহেতুক চিত্ত হয়। অকুশলে দেহেতুক, আর মোহটা অকুশলে একেতুক হয়। বুঝে গেছে? এখানে প্রশংসা বলছেন বান্তে, এই যে প্রশংসার কথা বলছেন, যে প্রশংসা একরকম মানে ওইখানে হনন কার্যর কাজ করে ফেলেছে, মানে একজন থেকে সরিয়ে আরেকজনের কাছে দেওয়া হয়েছে। তো ওইখানে যে ব্যক্তি থেকে সরানো হয়েছে সেখানে প্রশংসাকে হনন করে অন্যকে দেওয়া হয়েছে, মানে সেখানেও একটা এখানে হননের অর্থ ওই প্রশংসাটাকে, মানে প্রশংসাটা ওই যে আরেকজনকে প্রশংসা, যেটা আলম্বন প্রশংসা, তাহলে প্রশংসার প্রতি মানে ওকে যে আরেকজনকে প্রশংসা করতেছে, ওই কারণে ওই প্রশংসায় অননীয় বস্তু হচ্ছে প্রশংসা। মানে একে প্রশংসা করে মেনে নিতে পারতেছে না, তাই ওই যে প্রশংসা করতেছে তাকে কি করতেছে, তাকে মানে প্রশংসাটা না করার জন্য মানে একটা হয়তো বেডি মারলো বা বিভিন্ন রকম কিছু করে তাকে মানে মনটা ইয়া করে দেয় আর কি। জিনিসটা বুঝে গেছেন? এখানে প্রশংসাটাই অননের বিষয় বস্তু। প্রশংসা তার হইতে হয় না, প্রশংসাকে বন্ধ করা আর কি, স্টপ করে দেওয়া যে কোনো ভাবে, মানে প্রশংসা যাতে না করে স্টপ করে দেওয়া, এটাও অনন্ত। অনন বলতে আমি প্রাণী হত্যা বুঝাবো এমন না, অনন শব্দের অর্থ শুধু প্রাণী হত্যা হবে এমন না। যেমন একটা গ্লাস হতে পারে, এই যে গ্লাসটা আমি খুব ভালোবাসি, কিন্তু আমার গ্লাসটা কেউ নিয়ে যাচ্ছে, তখন রাত থেকে নিয়ে একেবারে ভেঙে ফেললাম, তাহলে এটা গ্লাসটা আমি অনন করলাম, তাহলে এখানে প্রাণী হত্যা হলো না, কিন্তু গ্লাসটাকে ভেঙে নষ্ট করে দিলাম, সেই অর্থেও অনন হতে পারে। জিনিসটা বুঝে গেছে? অনন মানে প্রাণী হত্যা না, এখানে প্রাণী হত্যা অর্থ অনন বুঝাচ্ছে না সবসময়। হ্যাঁ, প্রাণী হত্যা অর্থ হতে পারে, কিন্তু প্রাণী হত্যা ছাড়াও হনন হতে পারে, তাহলে আলম্বনকে হনন করে। এখানে বোঝানো হচ্ছে আলম্বনকে হনন করে, প্রাণীকে হনন করে না। জিনিসটা বুঝতে পেরেছেন? না বুঝলে অন্যকে আরো অন্য উপমা দাঁড় করো, সাহিত্য অংশ একটা বুঝিয়ে দাও। দেশ শুধু হত্যা করলেই যে দেশ হবে এমন না, অর্থাৎ আমরা আলম্বন সম্পর্কে জেনেছি, এই আলম্বনকে ধ্বংস করাই হচ্ছে যে এই দেশচিত্তের কাজ, এটাই হচ্ছে মূল কথা। তো আলম্বন তো শুধু প্রাণী না, আমরা যত কিছু সর্বপ্রকার রূপ, চিত্ত চৈতসিক, এগুলো সবগুলোই হচ্ছে যে আলম্বন। তো রূপ, শব্দ, গন্ধ, রস, স্পর্শ সব আলম্বন হতে পারে, তো এই কল্পনা সব আলম্বন হতে পারে। ধ্বংস করাই হচ্ছে যে দেশচিত্তের কাজ, এটাই। তারপর উপাসক জ্ঞান সিংহ, তারপর লাইন।
কিন্তু অন্যের দেশ দ্বারা দৃষ্ট নিজকে দূষিত হইতে দেওয়া না দেওয়া দৃষ্টের নিজের উপরই নির্ভর করে। হ্যাঁ, এই জিনিসটা তো বুঝতে পারছেন। অন্যের দেশ দ্বারা দৃষ্ট নিজেকে দূষিত হইতে না দেওয়া না দেওয়া নিজের উপরেই, মানে আরেকজন আপনাকে গালাগালি করতেছে ক্রোধের বশবর্তী হয়ে, কিন্তু আপনি নিজেকে দূষিত করা না করা এটা আপনার উপরেই নির্ভর করে। হ্যাঁ। আপনি মনে করেন এই আপনাকে দেশে বসে আপনাকে বকাবকি করছে, গালাগালি করছে, কিন্তু আপনি চুম মেরে আপনার নিজেকে রক্ষা করলেন, আপনার মনে দেশ শাস্তি নিলেন না, এটা নিজের উপরেই নির্ভর করে। সেখানে আমরা আগে পড়েছি মানটা কাজ করবে না। সেখানে আমরা দেশের আগে মান পড়েছি, মানটা সেখানে কাজ করবে না। মান যখন নিষ্ক্রিয় হয়ে যাবে তখন সেরকম দেশ। হ্যাঁ, মান যখন কার্যক্রম থাকবে না সেটাতেও হয়। আবার এমনি কিছু কিছু মানুষ আছে স্বভাব বসে, সে দীর্ঘদিন মৈত্রী চর্চা করতে করতেও এই দেশ তার কাছে উপস্থিত হতে পারে না দীর্ঘদিন মৈত্রী চর্চার কারণে। দীর্ঘদিন একটা খুবই প্রেম স্বভাবের কারণে ওর প্রতি দেশ উৎপন্ন করতেও পারে না, সেটাও হ্যাঁ, মৈত্রী চর্চার কারণে হতে পারে, অথবা সে সবসময় কর্মফলের প্রতি বিশ্বাসটা চিত্তের মধ্যে কাজ করে বলে সে চিন্তা করতে পারে আমার এই আমাকে গালাগালি করতেছে, এই কর্মই ভোগ করবে। আমি শুধু আমার মনে ক্রোধ উৎপন্ন করে আমি কেন পাপ করব, এই চিন্তা করলেও অনেক সময় মনের মধ্যে দেশ আসে না। এই গালাগালি করতেছে আমাকে, আমি যদি এটা না নিই, যেমন একবার বুদ্ধর ক্ষেত্রে এটা ঘটেছিল। বুদ্ধকে গালাগালি করতেছে, অনেক ঘটনা, আমি লম্বা যাব না। লাস্টে মানি 2-3 বার ইয়া করার পর বুদ্ধকে ডাকলো। তো বুদ্ধকে জিজ্ঞেস করলেন, উপাসক আপনি তো আপনার বাড়িতে যদি কেউ অতিথি আসে ভালো ভালো রান্না করেন, তো যদি কোনো কারণে না অতিথি খুব ভালো ভালো কোনো কারণে অতিথি যদি না আসে ওই খাদ্যগুলো কার হবে? তো বলে এগুলো আমাদের হবে, আমরা খাবো। তাহলে আপনি যখন আমাকে করেছেন এগুলো তো আমি গ্রহণ করিনি, এগুলো কার হবে? তখন মানুষটা চুপ হয়ে গিয়েছিল। বুঝতে পেরেছেন? তার মানে এই যে গালাগালি করতেছে এটা আমি রিসিভ করা না করা উপর নির্ভর করে আমার মনে দেশ আসা। আমি যদি যে কোনো ভাবে এই যে আমাকে গালাগালি করতেছে বা আমার জিনিস নষ্ট করতেছে, কিন্তু আমি এই জিনিসটাকে মানে আমার লোভনীয় বস্তু নষ্ট করলেও আমি যদি চিন্তা করি না এটা হয়তো আমি কাউকে কোনো সময় ক্ষতি করেছিলাম, এই কারণে আমার জিনিসটা নষ্ট করতেছে, আমি আমার মনে ক্রোধ আসতে দিলাম না। বা কেউ গালাগালি করতেছে, আমি যদি চিন্তা করি না এর কর্মই ভোগ করবে, আমি কেন আমার মনে ক্রোধ আসতে দেব, এইভাবে যদি নিজেকে সেফটি করে তাহলে নিজের উপর এইভাবে নিজে কন্ট্রোলিং রাখতে পারলে দেশ আসতে পারে না। এটাই বোঝানো হচ্ছে। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? এই জিনিসটা বুঝে গেছেন? বোঝা গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এর পরেরটা পড়লে ভালো হবে তাহলে। ক্রোধ বা চণ্ডতা ইহার লক্ষণ, এটা তো বুঝাই যাচ্ছে বান্তে। এই চণ্ড লক্ষণে দেশ বিষধর সর্প হইতেও বিষন্তর দ্রুত বিসর্পণ স্বভাবে অশনি নিপাত তুল্য অন্তর্দাহ কৃত্যে। আচ্ছা, অশনি শব্দের অর্থটা কি? অশনি শব্দের অর্থটা কি এনি বলো। অশনি মানে তো এটা একটা ওই দুঃসংবাদের একটা সংকেত আর কি, এটা মানে খারাপ কোনো কিছুর। অশনি হচ্ছে ও যেটা বাস পড়ে আকাশ থেকে, এটাকে অশনি বলে, বা দুঃসংবাদ এটাও অশনির মতো আর কি। আমরা এগুলোকে মানে অশনি মানে যেটা ওই আকাশ থেকে ওই ঠাড়া পড়ে যেটাকে অশনি বলে। দুঃসংবাদ বজ্রপাতকে আমাদের মনে হয় ঠাড়া পড়ছে। অশনি মানে মোট কথা হচ্ছে যে বিজলি বজ্রপাত হওয়া,
হ্যাঁ বজ্রপাত হওয়া হুম। ঠিক তদ্রুপ মানে বিষধর সর্প স্বভাব সদৃশ্য মানে অশনি নিপাত এই তুল্য মানে অশনি মানে ঠাডা সহ্য পান লাগে দেরি নিজতে বুঝছেন না নিজের হাসে ঠাডা সহ্য মানে চন্ডাল কি হদে যেন ওই আনন্দ চন্ডালিনী তবে চন্ড স্বভাব মানে যারা সবসময় মানে মানুষের লয় এই গালাগালি করে মানুষের খারাপ ভাষায় ইয়া করে সবসময় মানে এই বিকৃত ভাষায় মানুষের ইয়া করে এই তারা চন্ড স্বভাব হয় আর কি এই যে যদি এই দেশি মানুষের কি দেশের লক্ষণ হলি এই যে বিষয় সর্বত্র মারাত্মক মানে সবসময় চন্দ্র স্বভাবর ইয়া করে এবং এই ইভেন অবস্থা করে যে মানে রাস্তায় মানে মানুষই বারে ওই বাষ্পুর্য মানে খারাপুর্য মতো তুল্য হয় অন্তদাহ মানে শরীর জলে অন্তদাহ মানে কি এবার মনের ভিতরে মানে জ্বালা করে দেরি জলের দেয় মনের ভিতরে হ্যাঁ মনের ভিতর জলে আর কি অন্তদাহ মানে মনের ভিতর জলের দেয় যে কারণে এবার কীর্তলি দাবাগ্নি সদৃশ্য মানে এই দেশের কীর্তলি দেশের সামলনি মানে কি ওই দাবাগ্নি এই যে তার মধ্যে এত অনবাইরে যে এর রহদে মানে দাবাগ্নি এই দাবাগ্নির মতো ভিতরে জ্বালাই দেরি বুঝছেন না মানে দেশের স্বভাব মানে ভিতরে জ্বালাই ফেলাই দেয় এই হদ্দে দেশ উৎপন্ন করলে লাভকার ক্ষতিহার নিজে ভিতরে জলে দেরি ওইতনভারের ভিতরে জলটার ভিতরে ফুড়ি সাধার করে ফেলা কেন টাটা হইতে বান করে ফেলার দেরি লাভকার ক্ষতিহার যারে আই যারা ক্রোধ করি এটার কোনো ক্ষতি হল না এটি যদি দেশ উৎপন্ন না করে বরঞ্চ নিজে ভিতরে জ্বলে যার কই কেন না ঠিক আছে না হ্যাঁ মানতে ওই যে যেটা পরের লাইনে হ্যাঁ আত্মাহিত সাধনে শত্রু সম আত্মাহিত সাধনে শত্রু সম মানে নিজের হিত সাধনে শত্রু সম মানে ওই ক্রুদ্ধ চিত্তটা বা দেশ চিত্ত যেটা উৎপন্ন হয়েছে সেটা আত্মহিত মানে নিজের কল্যাণ লাই নিজের কল্যাণ সাধন করতাম গেলি এই দেশিবে শত্রু সম হ্যাঁ নিজের কল্যাণ আমি দেশিবে কোনোদিন নিজের কল্যাণ করতে না দেয় এত লাইবে শত্রুর মতো দেশিবা শত্রু সম মানে আত্মহিত সাধনে মানে নিজের হিত মানে নিজের কল্যাণ করতাম চাইলি এই একটা দেশিবা এই নিজের শত্রুর মতো নানি আচরণ করিব কেন সর্বস্ব অহিত সাধনী পুঁতিমূত্র সর্বস্ব অহিত সাধনে পুঁতিমূত্র মানে এই সব সময় না আরে অকল্যাণ ছাড়া আর কিছু করতো না যেন পোষা মূত্রর মতো হেসরাবর মতো বুঝছেন না এই কল্যাণ করতো না কিছু এই বুঝতে ঠিক আছে এরপরে পড়েন পিতৃহত্যা মাতৃহত্যা অরহত হত্যা বুদ্ধের শরীরে রক্তপাত সঙ্গভেদ প্রভৃতি যত গুরুতর পাপকর্ম আছে সমস্তই দেশমূলক কেহ আমার অনিষ্ট করিলে কিংবা আমার প্রিয় বস্তুর বা প্রিয়জনের অনিষ্ট করিলে অথবা অপ্রিয়জনের উপকার করিলে দেশ উৎপন্ন হয় শুধু আর অনিষ্ট করলে আই যার বেন্য পারি এটার উপকার করলেও আত্মা দেশ চিত্ত উৎপন্ন মনে অনেক যার পছন্দ ন করেন আর ওনার বন্ধু যায় না এটার লয় এটার উপকার করি তুমি তখন অনারটা কেন লাগিব অথচ মানুষ আর পছন্দ না করেন কিন্তু অনার বন্ধু বা বান্ধবী যায় না ঠিক ই দেয় উপকার করিবার লাই অনার তো দেশ চিত্ত নইব এই হদ্দা আর কি শুধু যে ক্ষতি করলি ন মানে আমি যারা দেখতে পারি এটার উপর করলেও দেশ চিত্ত উৎপন্ন হতে পারে কেন অথচ আই নগরীর আরেকজন আর
আর বন্ধু বা যেকোনো কে যাই না ওইটার উপর গলি একটা দেহ চিত্ত উৎপন্ন হয়। জিনিসটা বুঝে গিয়ে না? এখন ওই যে অপ্রিয়জনের মানে আমি যাকে ভালোবাসি না তার যদি কেউ উপকার করে সেখানেও আমার দেশচিত্ত উৎপন্ন হয়, হ্যাঁ সেটাও হয়। আর হচ্ছে লোভের স্বভাব আলম্বন রক্ষা ও উপভোগ করা, কিন্তু দেশের স্বভাব আলম্বন ধ্বংস করা, মৈত্রী ইহার প্রতিপক্ষ। হ্যাঁ ঠিক আছে, তাহলে যাও একটুকুতে আরেকটা ধরা যাবে। মিনিট আছে। আচ্ছা একটু পকা লঙ্কা পাতলা করে একটু রং চামড়ে ভালো। ভাবতে এটা তো দেশচিত্ত, দেশটা শেষ। হ্যাঁ হ্যাঁ, এবার ইচ্ছা ইচ্ছা ইচ্ছাটা একটু আলোচনা করো। পরশ্রী মায়াবরু এসাটা পড়েন। আছে মায়াবরুয়া বানতে আছে পড়েন। হ্যাঁ ঈর্ষা পরশ্রী কাতরতা অন্যের আচ্ছা আচ্ছা, এখানে মেত্তা মেত্তা ইন্দ্রিয় বলো দেখি পরশ্রী কাতরতা সব হারে হয়, এই জিনিসটা বুঝাই দাও। মেত্তা ইন্দ্রিয় গুরুবন্তে বন্দনা গুরুবন্তে পরিচিত কথা গুরুবন্তে মানে অন্যজনের সুখ দেখিলে হিংসা উৎপন্ন হয়, অন্যজন কারো কিছু করে ইয়া দেখিলে মানে হিংসা উৎপন্ন হয়, এই বলতে পরিচিত কথা। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ মায়াবরু হ্যাঁ পড়ো মায়াবরু পড়ো। অন্যের মান যশ গুণ সৌভাগ্য ও সুখ সমৃদ্ধি অসহিষ্ণুতা ও তজ্জনিত চিত্ত ক্ষোভ ঈর্ষার লক্ষণ। ইহাদের আচ্ছা এটা বুঝা গেছে না? পুরোপুরি বলো ইচ্ছা একবার। আচ্ছা পুরো পড়ি ফেলো, হ্যাঁ একবার পড়ি ফেলো। ইহাদের উৎসন্নতা সাধন ইহার কৃত্য, পরনিন্দা দোষারোপ সিদ্ধান্বেষণ বিপদ কামনা ঈর্ষা অভিব্যক্তি বা আকার। ঈর্ষা সর্বতভাবে অহিতকর ও ভয়ঙ্কর অকুশল চৈতসিক, মুদিতা ইহার প্রতিপক্ষ বা প্রত্যানিক, উভয়ের আলম্বন পরের সম্পদ, কিন্তু মুদিতা এই আলম্বনকে অভিনন্দন করিয়া মহৎ হয় এবং ঈর্ষা ইহা ধ্বংস কামনা করিয়া হীন হয়। অমিতা বড়ুয়া পান্তে সঙ্গে আলোচনা করেন। হ্যাঁ এটা দেখি মানে পরশ্রী কাতরতা অন্যের মান যশ গুণ সৌভাগ্য ও সুখ সমৃদ্ধি অসহিষ্ণুতা ও তজ্জনিত চিত্তের কোপ ইচ্ছার লক্ষণ। এখানে বুঝাচ্ছে এই যে ইচ্ছা মানে পরশ্রী কাতরতা মানে তো বান্ত বুঝিয়ে যাচ্ছে আরেকজনের ভালো মানে আরেকজনের সৌভাগ্য ভালো দেখলে নিজের মনে ইচ্ছা আসে। ইচ্ছা মানে হিংসা, হ্যাঁ ইচ্ছা মানে হিংসা। অন্যের মান যশ গুণ মানে আরেকজনের সম্মান করলে আরেকজনের যশ খ্যাতি দেখি না পারে, এই আরেকজনের গুণ দেখিলি আরেকজনের সৌভাগ্য দেখিলি আরেকজনের সুখ দেখিলি এবার তো ভালো না লাগে দেরি। অসহিংসতা মানে সহ্য করি না পারে, বুঝুন না? অসহিংসতা মানে আরেকজনের এই প্রশংসা করলি আরেকজনের গুণ দেখিলি আরেকজনের সৌভাগ্য দেখিলি আরেকজনের সুখ দেখিলি এইবার শ্রীবৃদ্ধি দেখিলি এবারটা কি এবার ইউন সহ্য পারে, বুঝুন না? সহ্য করি না পারে দেরি আরেকজনের মঙ্গল বালাই সহ্য করি না পারে, বুঝলো কি না?
হ্যাঁ বান্তে তজ্জনিত চিত্তের কোপ ইচ্ছার লক্ষণ। এই 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 যেন কারণে এবার মনের মধ্যে যে কোপ উৎপন্ন এই মানে হিংসার লক্ষণ। ইচ্ছা মানে হিংসা, হিংসার লক্ষণ। ইহাদের উচ্ছন্নতা সাধন ইহার কীর্ত। ইহাদের উচ্ছন্নতা সাধন ইহার কীর্ত, মানে এই উৎপন্ন করণ ইয়ানোর খাস পরনিন্দা তো এখন তোল্লাই কি করে এই যে তিনশো উৎপন্ন হয় এই হিংসা ইয়ানোর মানে হিংসার হারণে নিজে জলত তো হিংসার হারণে কি করে এবার এবার জীবের দিন দিন উন্নতি হয় এবার মানে ছিদ্র খুঁজায় এবার নিন্দা করিব, এবারে দোষারোপ করিব, মানে সমাহার বিষয়ে মানে দোষ অথবা মিথ্যা দোষারোপ করিব, অথবা এবার দোষ পাইব, অথবা ছিদ্র অন্বেষণ করিব। মানুষ হতো না ওই ছিদ্র অন্বেষণ করেন মানে কুতোয়া দেরি এবার বন্যায় করি বেলাই কুতোয়া দে এবারে বন্যায় করি বেলা কুতোয়া দেরি হিংসার কারণে এবারে বন্যায় করি বেলা কুতোয়া দে। তাদের বিপদ কামনা এই ইচ্ছার অভিব্যক্তি বা আকার, মানে এবার সবসময় বিপদ চিন্তা করে ওই যার উন্নতি দেখতে এবার বিপদ কামনা এবার মানে এবার ক্ষতি হোক, কিবার ধ্বংস হোক, কিবার অমঙ্গল হোক, এই চিত্ত সবসময় হাস করে। আর মুদিত এবার প্রতিপক্ষ হয়ে গেল না। ইচ্ছা সর্বতভাবে অহিতকর ও ভয়ঙ্কর অকুশল। হিংসা মানে সর্বতভাবে মানে স্বাভাবিক ভাবে হিংসা কি এরা বড় ভয়ঙ্কর অকুশল। আর অকুশল চৈতসিক আর কি, অকুশল চৈতসিক। আর ওই মুদিতা ইহার প্রতিপক্ষ বা এই প্রতিপক্ষ কি মানে শত্রু আরি, মুদিতা বা শত্রু আরি প্রতিদ্বন্দ্বী। তার মানে মুদিতা পরের সুখে সুখী হওয়া, আর ইনশলদি পরের সুখে মানে পরের সুখ দেখিলে এবার তিন চাইব, আর মুদিতলদি পরের সুখ দেখিলে এব খুশি হইব, মানে পরের সুখে সুখী হওয়া এটাই মুদিতার লক্ষণ। তাহলে যেহেতু পরের সুখে সুখী হওয়া আর ইনশলদি মানে পরের সুখ দেখিলে এবার মনতিন চাইব, তো দুনো প্রতিপক্ষ নব না, প্রতিদ্বন্দ্বী আর কি। প্রতিপক্ষ মানে প্রতিদ্বন্দ্বী। ইহা প্রতিপক্ষ বা উভয়ে আলম্বনের পরে উভয়ে আলম্বন পরের সম্পদ, দুজনের আলম্বন কিন্তু পরশ সম্পদ। আর মুদিত হিংসার তো শুধু হিংসা থামই দেয়, ওইটার মঙ্গল দেখিয়ে না, এটা সম্পদ দেখিয়ে না হিংসা ঈদ দেয়। আর মুদিটা এটা সম্পদ দেখিয়ে না খুশি লাগে মনত খুশি ঈদ দেয়, আরো এদের উন্নতি কামনা করে দেয়, মানে আরো উন্নতি হোক ইয়া কামনা করে দেয়। লক্ষণ হচ্ছে কিন্তু পরশ সম্পদ বা পরশ্রী বৃদ্ধি, পরর কল্যাণ, বুঝলেন না? কিন্তু ইবে উল্টো বিপরীত, মানে ইবে ক্ষতি চিন্তা করে সম্পদর, আর ইবে আরো দিন শ্রীবৃদ্ধি কামনা করে মুদিটা। হিংসাটা হচ্ছে অপরের মানে ক্ষতি সাধন করা, মানে যে কোনো কিছুতে ক্ষতি সাধন করে দেশ ইনশলদি ক্ষতি সাধন করেন ইনশলদি মনের ভিতরে, মানে ইবেরে অপবাদন বা ইবের কারণ ইবের তো অটোমেটিক উন্নতজন মনোনয়ন অনারোগ্য বান্ধবী, অথচ একসময় বান্ধবী আসি তো কিন্তু অনেক দেখুন দেয় দিন দিন এবার এই ভাগ্য পুলিশার গই, অথচ এক সঙ্গে লেখাপড়া করছুন, এক সঙ্গে ইয়া করছুন, কিন্তু এবার দিন দিন লেখাপড়া ভালো গই ইবে প্রতি বছর ভালো রেজাল্ট করে, এই অথচ এই এবার তুলনে ফিসিয়ে পরিজন গই বা ইবারে বেগুনে প্রশংসা করে, এইবার দিন দিন সৌভাগ্য উন্নতি হর এই অনেই মানি লন্য হরের অনার মনত ইবের প্রতি সাহায্যের, অথচ ওনার বান্ধবী কিন্তু ভিতরে অনেক জলিজন গই, মানে আত্মে কানর ইবাহা দিন দিন সৌভাগ্য যারবি, অথচ ওনার বান্ধবী আসিন। এই ক্ষেত্রে ইবের সুখে অনেক যদিও ভালো ওনার ভালো রেজাল্ট নয়, কিন্তু ইবের ভালো রেজাল্ট দেয় ইয়ে যদি অনেক খুশি হতে পারেন,
রেজাল্ট খুশি হয়ে সেইভাবে অনিও যদি ভালো রেজাল্ট করছি নাই তোর ধন্যবাদ জানাই এই যে আরো দিও এই জন্য মুদিটা মানে এই রেজাল্ট ভালো রেজাল্ট করছিলে নিজে খুশি হয়ে ঠিক অনিও যদি এবার মতো খুশি হতে পারেন এবার মুদিটা আর অনেক যদি ভিতরে ভিতরে জন গই তারপরে জ্বলিয়ে না কি করেন অনানি ওই দোস্ত হন এবার দোস্ত হন এবার শীঘ্র অন্বেষণ করন এবার নামে এই মিথ্যা বদনাম স্মরণ এই ইচ্ছার লক্ষণ অথচ দুজন বান্ধবী আসিলেন ক্লাসমেট আসিলেন বান্ধবী আসিলেন এক সঙ্গে চলতেন আগে কিন্তু এবার দিন দিন সিবি দেওয়ার দেয় অনেক মানিন্য হারান দেয় আমি অনারি এখনো ক্ষতি ন করে এবার অনার কোনো ক্ষতি ন করে জিনিসটা বুঝে গিয়ে না এই বলছি ইচ্ছা বা হিংসা আর কি তো এই উভয়ের মানে এই মুদিত ইয়া দুমুয়া প্রতিপক্ষ দুমুয়া ফরর মানে সুনাম যশ খ্যাতি ইউন আর কি কিন্তু মুদিতা এই আলম্বনকে অভিনন্দন করিয়া মহতয় এই মুদিটা শোন ইবার ফসল ইবার বাবা দেখিয়ে না নিজের লাই প্রশংসা করি এবার নিজেই কি হই নিজেও মহৎ হই কারণ এবার বেগম খবস এবার বালা দেখিয়ে না এবার প্রশংসা করে এত লাই নিজে মহৎ হয় আর ইচ্ছা এবারে নিন্দা করি নিজে আরো নিজে নিন্দিত হয় না নিজে নিন্দিত হয় ধ্বংস হয় নিজের ধ্বংস নিজের ছোট করি ফেলায় আর কি নিজের হীন বানাই ফেলায় ছোট করি ফেলায় বুঝছেন না জিনিস বুঝো গিয়ে না এই চৈতন্যকে উগ্র আলাদা আলাদা আর চিত্তবৃত্তি চিত্তর উগ্র ইয়া অথচ এই চিত্ত নয় এই চিত্তরে দূষিত করে দেয় এই জিনিস ইউনে চিত্তরে দূষিত করে দেয় ইউনে অতএব আর যদি এই জিনিস জানি তাহলে আরে নিজের চিন্তা যদি কিরে এবার তো আরে আতি ইচ্ছে উৎপন্ন দেয় চিত্তর দূষিত করিব আর ক্ষতি হইব নাইবে আর তো এবার কোনো পরিবর্ত ন যদি নিজেরা কন্ট্রোল করিতে পারে না নিজের চিত্ত মুদিত উৎপন্ন করিতে পারে এখন লাই ইউ শুধু পরিবার লাই ন এই শুধু মুখস্থ করিবার লাই নয় এই যদি নিজের জীবনত আইয়ে এই নিজেরা কন্ট্রোল করে নিশিকন এই এমন লাগলে দরকার এখন লাই দরকার এনে শুধু মুখস্থ করে পড়া দিলাম পরীক্ষা পাস করিলে সার্টিফিকেট পাইলে এমনি নয় ন জিনিসটা বুঝে গিয়ে না দূরে তো ইয়ে না এই আলি আসলে আর এই মাৎসর্য হালি আলোচনা হবো তো এক বংশ এই সমাপ্তি করি ফেল তো তোমার দিয়ে না কেন সাহায্য সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম চর্চা করেছি। পরম শ্রদ্ধেয় গুরুভান্তে আমাদেরকে যথাযথভাবে আমাদের চিত্ত অনুযায়ী ভান্তে আমাদের এই চৈতসিক অকুশল চৈতসিকগুলো বুঝিয়ে দিলেন। আমরা ভান্তের প্রতি পরম কৃতজ্ঞ ভরে পূজা বন্দনা জ্ঞাপন করছি। এতক্ষণ যাবৎ এই পুণ্যকর্ম সাধিত করার কারণে আমাদের যেই পুণ্য সম্পদ অর্জন হয়েছে, এটা কিন্তু আমরা অকুশল চৈতসিক আলোচনা করতেছি। আপনাদের মনে অনেকের প্রশ্ন আসতে পারে, অকুশল চৈতসিক চর্চা করলে পুণ্য উৎপন্ন হয়, এটা কি ঠিক নাকি? হ্যাঁ, অকুশল চৈতসিক পড়তেছি, কিন্তু এটা আমরা অকুশলকে দূরীভূত কিভাবে করা যায় ওই বিষয়গুলো কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। এবং গুরুভান্তে যেটা এতক্ষণ যাবৎ বললেন, অকুশল চৈতসিক তো দেখলাম, এটাকে কিভাবে নিবারণ করব এবং এটার ভয়াবহতা এটা আমরা বুঝতে পারলাম খুব ভালো করে। এটা বুঝতে পারলে, এটা জানতে পারলে, এগুলো হচ্ছে পুণ্য। এই পুণ্যকর্মই আমরা এতক্ষণ যাবৎ করে চলেছি। তাই আমাদের এই যে পুণ্য সম্পদ অর্জিত হয়েছে, পুণ্য রাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তে দেবকে দান করছি। এবং আমাদের সমস্ত পুণ্য রাশি যারা এভাবে ধর্মচর্চায় প্রত্যেকদিন সহযোগিতা করছেন আমাকে, তাদের সকলকে ওই পুণ্যরাশি দান করছি। এই পুণ্যরাশির কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব, নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপ মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই।
এইরূপ সাধুকামনা পোষণ করে আজকের মতো ক্লাস সমাপ্ত করছি। সাধু সাধু সাধু। আমাদের পরম শ্রদ্ধেয় মেত্তা ইন্দ্রিয় ভান্তে গুরু বন্দনা করবেন। আমরা প্রত্যেকে ভান্তের মুখে মুখে বলবো, তবে মিউট করে রাখবো, কারণ দুজনের কণ্ঠ একসঙ্গে হইলে তখন আর এখানে বোঝা যায় না। সেজন্য মেত্তা ইন্দ্রিয় ভান্তে বলেন। Sammagang padasako asesayana bahalato budding badesi tamahang sirasa namami dutiyam Sadhu, sadhu. sammagang padasako asesayana bahalato budding badesi tamahang sirasa namami tatiyampi sammagang padasako asesayana bahalato budding badesi tamahang sirasa namami. Sadhu ichitang patitang priyang kippameva samijjato purinto chitta sankappo chandapanarasayata ichitang patitang priyang sabbameva samijjato purinto chitta sankappo mamijyotirasayata ti.